আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী কল্যাণময় বরকতময় সেই সত্তা, বিয়াদিহিল মুলক যার হাতে সকল রাজত্ব, সকল কর্তৃত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল কিছুর উপর ক্ষমতা রাখেন, যিনি সকল কিছুর উপর কর্তৃত্ব করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে তিনি নিজের প্রশংসা করছেন এবং খবর দিচ্ছেন সারা পৃথিবীর সকল মাখলুকাতের উপর তার আধিপত্য রয়েছে। তিনি যা চান তাই করতে পারেন, তার হুকুমকে টলাতে পারে এমন কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যখন যা চান শুধু বলেন কুন, অতঃপর তা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এটি আল্লাহ তাআলার তাবারাকাল্লাযী, এটি আল্লাহ তাআলার সার্বভৌমত্ব এবং মালিকানা এবং রাজত্বের সার্বজনীন স্বীকৃতি, এবং এটা ঈমানের বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু। আমরা আমাদের বিশ্বাস এবং আসমানি বিশ্বাসের সূচনাই হয় এখান থেকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সারা বিশ্বের প্রতিপালক, সারা বিশ্বের সকল কিছুর উপর তার নিয়ন্ত্রণ রয়েছে এই বিশ্বাসের উপর। সুতরাং আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা কেন আমাদের প্রেরণ করলেন এবং আমাদের কার রাজত্বের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলার রাজত্বের বাইরে কোনো কথা নাই, মানুষের কোনো মন গড়া কথা দিয়ে ইসলাম চলে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যা বলেছেন, এটাই হচ্ছে আমাদের জীবনের আদর্শ, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা নিজে বরকতময় এবং তিনি যা সৃষ্টি করেছেন সকল কিছুই বরকতময়, তিনি কোরআনের মধ্যেই বলেছেন। এবং সূরাতুল মুলকের প্রথম আয়াত এটি। সূরাতুল মুলক সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, মুসনাদে আহমদে হাদিসটি বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনুল মাজিদে 30টি আয়াত বিশিষ্ট এমন একটি সূরা রয়েছে যা পাঠকারী তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তাকে ক্ষমা করে দেওয়া হয়। এবং সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এটি হচ্ছে সূরাতুল মুলক, তিরমিজি শরীফের 2891 নম্বর হাদিস। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, আল মাউতা মৃত্যু, ওয়াল হায়াতা এবং জীবন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে শুরুতে মৃত্যুর কথা বলেছেন। তিনি বলছেন আল্লাযী খালাকাল মাউতা, শুরুতে মৃত্যু সৃষ্টি করা হয়েছে। সুতরাং আমাদের একটি জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে আমাদের জন্য প্রথম জিনিসটি হচ্ছে মরণ। আমাদের জন্য প্রথম জিনিসটি জীবন নয়, আমাদের প্রাথমিক অবস্থা হচ্ছে মৃত। হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, তার দেহ অবয়ব প্রথমে সৃষ্টি করা হয়েছিল, ঠিক কিনা? এবং এরপরে তাকে তার দেহটা তখন ছিল মৃত লাশ, এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রূহ ফুঁকে দিলেন, অর্থাৎ তাকে মৃত্যু অবস্থা থেকে জীবন দান করলেন এবং পরবর্তীতে তাকে দুনিয়ায় প্রেরণ করলেন। সুতরাং আমাদের প্রকৃত অবস্থা জীবন নয়, আমাদের প্রকৃত অবস্থা হলো মরণ, মৃত্যু। আর জীবন আল্লাহ তাআলার দেওয়া আমাদের জন্য উপহার স্বরূপ, আমাদের জন্য উপহার স্বরূপ। আর এটি হচ্ছে সৃষ্টির দ্বিতীয় অবস্থা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা মুলকের দ্বিতীয় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা আগে মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে সৃষ্টি করেছেন জীবন। আর এটা হচ্ছে প্রকৃত অবস্থা, কারণ আমরা একসময় মৃত অবস্থায় ছিলাম এবং সেখান থেকে আদম আলাইহিস সালামকে রূহ দেওয়া হলো, অর্থাৎ জীবন দেওয়া হলো, এরপর পৃথিবীতে প্রেরণ করা হলো। যেমন সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে অস্বীকার করো, বিল্লাহি, আল্লাহকে কিভাবে অস্বীকার করো,
অথচ তোমরা ছিলে আমওয়াতান মৃত, ফাআহয়াকুম অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। অর্থাৎ অত্র আয়াত লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদের অস্তিত্বহীনতাকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। একসময় আমরা মৃত ছিলাম, তারপর আমাদেরকে জীবন দেওয়া হয়েছে। এবং অত্র আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইউমীতুকুম, তারপর তোমাদেরকে আবার মৃত্যু ঘটানো হবে। সুম্মা ইউহয়িকুম, তারপর তোমাদেরকে জীবন দান করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আল্লাহর দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা মৃত অবস্থা থেকে জীবন দান করলেন, জীবন দান করে পৃথিবীতে প্রেরণ করলেন একটাই উদ্দেশ্যে, শুরুতে বললাম ইবাদতের উদ্দেশ্যে। অথচ আমরা ইবাদত করছি না। ইবাদত ছাড়া পৃথিবীর যত কাজ আছে সব কাজে আমরা ব্যস্ত, অথচ ইবাদতের জন্য আমাদের সময়টুকু হচ্ছে না। খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত ঠিক মতো আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপর সূরা মুলকের দ্বিতীয় শেষাংশে আল্লাহ তাআলা বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম, তিনি দেখতে চান, পরীক্ষা করতে চান, যাচাই করতে চান। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, কর্মের দিক থেকে উত্তম। আল্লাহ তাআলা বললেন কর্মের দিক থেকে উত্তম, তিনি বলেননি অধিক কর্মশীল, বরং বলেছেন উত্তম কর্মশীল। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে ইবাদতই করবে সেটা উত্তম ভাবে করবে। আপনি তাড়াহুড়ো করে অধিক নামাজ আদায় করলেন, সেটার মূল্যায়ন নাই, বরং যদি 2 রাকাত নামাজ নিষ্ঠার সাথে সুন্দরভাবে উত্তম ভাবে আদায় করেন, সেটাই হবে আল্লাহ তাআলার দরবারে কবুলযোগ্য। আল্লাহ তাআলা এতে এটি বলেছেন তোমরা উত্তম আমল করো, কারণ আল্লাহ পরীক্ষা করার জন্যই পৃথিবীতে প্রেরণ করেছেন যে তোমরা উত্তম আমল করো কিনা, খারাপ আমল করো। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা পরাক্রমশীল এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলা বললেন পরাক্রমশীল এবং ক্ষমাশীল, পরক্ষণে আল্লাহ ক্ষমার ঘোষণা দিলেন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা যেমনটি আয়াতে বলেছেন এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র, এবং আমাদের পরীক্ষার সময়কাল হচ্ছে মৃত্যু পর্যন্ত। এই সময়ের মধ্যে অসংখ্য পরীক্ষা আমাদের করা হবে, আল্লাহ তাআলা সেটাই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা দেখতে চান আমাদের মধ্যে কর্মে কে উত্তম, কে সঠিকভাবে কর্ম সম্পাদন করছেন আর কে করছেন না। তো উক্ত বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকারভাবে বলেছেন। সহিহ বুখারীর 5645 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যে বান্দার আল্লাহ তাআলা কল্যাণ চান তাকে আল্লাহ পরীক্ষা করেন দুঃখ, দুর্দশা, বালা মুসিবত দিয়ে। সম্মানিত হাজিরিন, দুঃখ, বেদনা, আনন্দ সবকিছু নিয়েই আমাদের জীবন, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনটি বলেছেন হাদিসের মাধ্যমে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করবেন। সুতরাং পরীক্ষাতে আমরা ধৈর্য ধারণ করব। মুমিনের 2টা গুণ অন্যতম, একটা হচ্ছে সবর এবং শকর। সে বালা মুসিবতের সবর করবে অর্থাৎ ধৈর্য ধারণ করবে, এবং অল্পতে তুষ্ট হবে, শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা জেনে নিতে চান তারা সত্যবাদী, এবং এটাও জানতে চান যে তারা মিথ্যাবাদী। মানুষের মধ্যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী এটা জানার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। সুতরাং আমাদেরকে সত্যবাদী এবং মিথ্যা থেকে পরিহার হয়ে থাকতে হবে এবং সত্যবাদিতার গুণ অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, এবং সূরা আনআমের 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ জাতিকে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি করে পাঠিয়েছি, এবং আমি এদের মধ্যে কতকের ওপরে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। আর আমি মুমিনদেরকে যা দান করেছি দুনিয়ার জীবনে, এটা থেকে অবশ্যই তাদেরকে পরীক্ষা করব।
সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, কাউকে বাড়ি গাড়ি দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অনেক সুখে রেখেছেন, সন্তান সন্ততি দিয়েছেন, এমনকি অনেককে কষ্টের মধ্যে রেখেছেন। অনেকের খেতে কষ্ট হয়, পড়তে কষ্ট হয়, আমাদের সমাজে আমরা দেখলেই বুঝতে পারি। তো সমস্ত কিছু আল্লাহ তাআলা শুধুমাত্র পরীক্ষার জন্যই আমাদেরকে এভাবে ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন খলিফা হিসেবে এবং আমাদেরকে এভাবে পরীক্ষা করতে চান। সুতরাং আমাদের মধ্যে যাদের টাকা পয়সা বেশি আছে, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, আল্লাহ তাআলা কোনো কমতি রাখেন, অনেক কিছুই দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা মূলত পরীক্ষা করছেন। তিনি দেখতে চান অর্থ সম্পদ দেওয়ার পরেও তারা আমার রাস্তায় ব্যয় করছে কিনা। তিনি যাচাই করতে চান তাদেরকে এত সুখে রাখার পরও আমাকে ডাকছে কিনা। তিনি খতিয়ে দেখতে চান যে আমার বান্দারা আমাকে ভুলে গেছে নাকি স্মরণ করছে, তারা আমার ইবাদত সঠিকভাবে আদায় করছে কিনা। এবং পক্ষান্তরে যাদেরকে আল্লাহ গরিব করে দুনিয়ায় পাঠিয়েছেন, অর্থাৎ তাদের অর্থ সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে কিছুটা কমিয়েছেন, তাদের অর্থ সম্পদের দিক থেকে কিছুটা কমিয়েছেন, তাদের সন্তানের সন্ততি সব দিক থেকেই হয়তো বা কষ্টের মধ্যে দিনাতিপাত করছে, জীবনযাপন করছে, তাদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষার স্বরূপ এত কিছু দিয়েছেন বা কিছু কমতি করেছেন। আল্লাহ তাআলা তাদেরকেও পরীক্ষা করতে চান যে অল্প কিছু পাওয়ার পরেও তারা আত্মসন্তুষ্টির মধ্যে আছে কিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে কিনা। তিনি এখানেও দেখতে চান তারা অল্পতে শুকরিয়া আদায় করছে কিনা, শুকর গুজার বান্দা হচ্ছে কিনা। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সর্বাবস্থায় মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। মানে এই সময়টা পুরোটাই পরীক্ষার জন্য। আমরা পরীক্ষার জন্য যেমন প্রস্তুতি গ্রহণ করি সেভাবে সবসময় প্রস্তুত থাকবো এবং আমাদেরকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই পরীক্ষার মাধ্যমে। কারণ পরীক্ষা নির্ধারণকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তিনি পরীক্ষা নিচ্ছেন এবং তিনি এর ফল নিজ হাতে দিচ্ছেন। কুরআন কারীমের 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারার 214 নম্বর আয়াতে, যে তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না? আমি অবশ্যই তোমাদেরকে দুঃখ দুর্দশা বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব। সম্মানিত হাজিরিন, দুনিয়ার সময় খুবই কম, বিশেষ করছি দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে আমরা লোভ লালসা, বিভিন্ন অর্থ সম্পদের প্রাচুর্যের মোহে অন্ধ হয়ে আছি। আমাদেরকে যে ফিরে যেতে হবে, আমাদেরকে মৃত্যু স্পর্শ করবে, এই সত্যটুকু আমরা একেবারেই ভুলে গিয়েছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমরা এই সত্যটা ভুলে গিয়েছি, আমাদের স্মরণের মধ্যেই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মৃত্যুর কথা স্মরণে রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় থেকে আল্লাহ তাআলার ইবাদত শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।